ছিল, মানসিক একটা অস্থিরতা ছিল, পাপের ভয়টা তার হৃদয়ের মধ্যে ছিল না, যার কারণে তিনি অন্যায় করে ফেললেন। কিন্তু যখন অন্যায়টা করে ফেললেন, এবার হৃদয়ের মধ্যে অনুশোচনা শুরু হলো, আমি তো নিজেকে ধ্বংস করে ফেললাম, আমি তো নিজেকে শেষ করে ফেললাম। এই অবস্থার মধ্যে মাআজ আসলামী তিনি মদিনা থেকে বাইরে চলে গিয়ে পাহাড়ের উপরে কান্না করা আরম্ভ করছেন। নিজের খাবার দাবার সবকিছুকে বাদ দিয়ে তিনি পাহাড়ে চলে গেলেন, সেখানে গিয়ে কান্না করা আরম্ভ করলেন। দেখতে দেখতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাহাজ থেকে ফিরে আসতেছেন। নবী যখন ফিরে আসলেন, আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে গিয়ে ঢুকলেন। মসজিদে নববীতে ঢুকার পরেই এবার মাআজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে আসলেন। তিনি চলে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে বসলেন। ডান পাশে বসে নবীকে বললেন, তাহিন্নি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি অন্যায় করে ফেলছি, আপনি আমাকে গুনাহ থেকে পাক সাফ করেন। অপরাধ বোধ তাকে এত বেশি পরিমাণ তাড়িত করলো, নিজের ভিতরে অনুশোচনা এত বেশি পরিমাণ আসলো যে এবার মাআজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা নবীকে বললেন, আল্লাহ নবী, আপনি আমাকে পাক গুনাহ থেকে পাক সাফ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারাকে ডান দিক থেকে বাম দিকে নিয়ে গেলেন। এবার মাআজ আসলামী আবার উঠে বাম দিকে চলে গেল, সেখানে গিয়ে বসলেন। বসার পর আবার নবীকে বললেন, আল্লাহ নবী, আপনি আমাকে গুনাহ থেকে পাক সাফ করেন। এবারে মাআজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা এটা বলার পরে নবীর চেহারাটা আবার ডান দিকে নিয়ে আসলেন। ডান দিকে নিয়ে আসার পরে এবার মাআজ আসলামী আবার ডান দিকে উঠে চলে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বললেন, আল্লাহ নবী, আপনি আমাকে গুনাহ থেকে পাক সাফ করেন। এবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারাকে বাম দিকে নিয়ে গেলেন। মাআজ আসলামী আবার ডান দিক থেকে বাম দিকে চলে গেলেন। সেখানে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বললেন, তাহিন্নি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি আমাকে পাক সাফ করেন। একে একে চারবার মাআজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চেহারাটা নবী বারবার ঘুরাইলেন। তিনি এইভাবে চেহারাটাকে ঘোরানো অবস্থায় নবীর সামনে গিয়ে স্বীকার করলেন। চতুর্থবারের পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাকে কিসের থেকে পাক করব বলো। মাআজ আসলামী বলেন, আল্লাহ নবী, আমি জিনা করে ফেলছি, আমি জিনা করে ফেলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, মনে হয় তুমি মহিলার গায়ের মধ্যে হাত দিছ। মাআজ আসলামী বললেন, না আল্লাহ নবী, আমি জিনা করছি। নবী বললেন, মনে হয় তাকে জড়িয়ে ধরছ। মাআজ আসলামী বললেন, না আল্লাহ নবী, আমি তাকে জিনা করছি। নবী বললেন, মনে হয় তুমি তাকে চুমা দিছ। মাআজ আসলামী বললেন, না আল্লাহ নবী, আমি একদম চরম পর্যায়ের কাজ করে ফেলছি, জিনা করে ফেলছি। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেক ব্যক্তিকে ডাক দিলেন। ডাকতে বললেন, দেখো মাআজ আসলামী মদ পান করছে কিনা, এই ধরনের কথা কেন বলতেছে। ওই সাহাবী উঠে আসলেন। উঠে আসার পরে মাআজ আসলামীর মুখ শুনলেন, না, মাআজ আসলামী মদ পান করে নাই। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআজ আসলামীর পরিবারকে ডাক দিলেন। পরিবারকে ডাক দিয়ে বললেন, মাআজ আসলামী নিজের পক্ষ থেকে এই কথা বলতেছে, আচ্ছা তোমরা বলো তো দেখি, মাআজ আসলামীর চিন্তা চেতনা, বিবেক, বুদ্ধির মধ্যে কোথাও সমস্যা আছে কিনা। আমি তো জানতাম সে ভালো একজন মানুষ, সুস্থ একজন মানুষ, কিন্তু মাআজ আসলামী কেন এই কথা বলতেছে। এবার মাআজ আসলামীর পরিবার থেকে বলল, আল্লাহ নবী, আমরাও মাআজ আসলামীকে জানি সে সুস্থ একজন মানুষ, বিবেকবান একজন মানুষ, কখনো অনর্থক কোনো কথাবার্তা মাআজ আসলামী বলে না। কিন্তু মাআজ আসলামী, আল্লাহ নবী তাকে আপনি মদিনায় দায়িত্ব দিয়ে যাওয়ার পর থেকে নিয়ে তার মধ্যে পরিবর্তন চলে আসছে। মাআজ আসলামী আল্লাহ নবী এতদিন পর্যন্ত এই কথাই বলতেছে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআজ আসলামীর উপর আইনকে বাস্তবায়ন করার জন্য সাহাবায়ে কেরামকে দায়িত্ব দিলেন। এবার সাহাবায়ে কেরাম দায়িত্ব নিয়ে মাআজ আসলামীকে হত্যা করলেন। মুআজ্জাজ হাজরিন, চিন্তা করে দেখেন, একজন অপরাধ করে ফেললেন, আর এই অপরাধের ভিতরে নিজের ভিতরে অনুশোচনা কিভাবে আসলো। তিনিও তো একজন মুসলমান। আর আজকে আমাদের সমাজেও কত ধরনের মানুষ আছে যারা সেঞ্চুরির দ্বারা, তারা এরকম জিনার দ্বারা সেঞ্চুরি করে, আছে কিনা এরকম। 1996 যখন বিশেষ একটা দল ক্ষমতার মধ্যে আসছিল, তখন আমরা দেখতে পেলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছেলে সেখানে লেখাপড়া করত। সে যখন 100 মেয়ের সাথে অপকর্ম করলো, আর এই অপকর্ম করার পরে সে সকলের সামনে প্রকাশ্যভাবে এই কথা ঘোষণা দিল যে আমি এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির 100 মেয়ের সাথে জিনার মাধ্যমে সেঞ্চুরি পূরণ করছি। সকলে বলি নাউজুবিল্লাহ। সেও তো নিজেকে মুসলমানের পরিচয় দিল।